শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা জানিয়ে একটা নতুন ভিডিও করছি। আজকে আমি রাদার ফেসবুক থেকেই জানতে পারলাম যে আজকে হয়তো ইন্টারন্যাশনাল মেন্স ডে। তো ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে আমরা যেই ধরনের পোস্টার বা চারিদিকে যে ধরনের একটা মাতামাতি পাই, বা যে ধরনের কর্মসূচিগুলো নেওয়া হয় বা যে ধরনের হাইলাইটসগুলো আসে, তো ইন্টারন্যাশনাল মেন্স ডেতে কিন্তু সেই ধরনের কিছু হাইলাইটস আমি দেখতে পেলাম না। মেবি আমি হয়তো মিস করেছি, কারণ আমি এই ভিডিওটা করছি তখন প্রায় বাজে হচ্ছে এই যে ঘড়িতে 6টা, এবং তখন দিনের বেশিরভাগ সময়টাই অতিক্রান্ত। আমি এখানে নিয়ে বসেছি যে আমার ক্রিম, আমার মেয়ের ক্রিম, এই সমস্ত নিয়ে, আর কিছু নেই আমার কাছে। তো আমরা বেসিক্যালি যখন মেন্স ডের কথা বলি, আমাদের লাইফে মেন বলতে আমরা কাকে পাই? তো এই ব্যাপারে দুটো একটা কথা আমি একটু বলবো, দুটো একটা কথা, বেশি নয়। তো মেন বলতে প্রথম আমরা কাকে পাই, যে ম্যানটা, সেটা হচ্ছে বাবা, যে বাবার থেকে জন্ম। তারপরে ভাই হতে পারে, দাদা হতে পারে। তারপরে যখন জীবনের একটা নতুন ফেজে আমরা এন্টার করি, তখন সেখানে হাজব্যান্ডের সঙ্গে তার ফ্যামিলি মেম্বার্স, ব্রাদার ইন লস, or the husbands of the sister-in-law, or father-in-law, শ্বশুরমশাই থাকেন, দেওর থাকে, ভাসুর থাকে, ননদের হাজব্যান্ড থাকে। হ্যাঁ, তো এরা হচ্ছে মোটামুটি প্রাইমারিলি যাদেরকে আমরা মেন হিসাবে চিহ্নিত করি। এবং আমরা এই হিসাবেও বলে রাখি যে একটা সময়ের পরে, মানে আমরা যে সময়টা বেড়ে উঠেছি, কেউ কেউ আমরা কোয়েডে পড়েছি, কেউ কেউ আমরা গার্লসে পড়েছি বা বয়েজে পড়েছি, তো সেই বয়েজগুলোও কিন্তু একটা সময় পর্যন্ত, একটা সময়ের পরে তারাও গিয়ে ম্যানই হয়ে দাঁড়ায়, তাই তো? মানে হয়তো বা একটা ছেলে, যে ছেলেটার সঙ্গে একদম ছোট থেকে অঙ্ক করতে যাওয়া থেকে শুরু, হয়তো সেই ছেলেটার প্রতি একটা ইনফ্যাচুয়েশনও কোনো সময় ছিল, হয়তো সেই ছেলেটাকে ভালো লাগতো, কিন্তু সেই ভালো লাগাটা আমরা কোনো দিন বলতে পারিনি, হয়তো বা পারিবারিক ভয়ে, অথবা সমাজের ভয়ে, অথবা সেই ছেলেটা অন্য কোনো রিলিজিয়ান থেকে বিলং করে, অথবা সেই ছেলেটা একেবারে তোমার পাড়ার মধ্যে থাকে, ফলে তোমার ইচ্ছা অনিচ্ছাগুলো তোমার মধ্যেই রাখতে হয়েছে, সেটাকে কখনো আমরা প্রকাশ করতে পারিনি। তো সেই ছেলেগুলোর সঙ্গেও কিন্তু, মানে যাদের সঙ্গে হয়তো কথা বলতে হতো বাড়ির থেকে একটু আড়ালে, একটু চুপিসারে, একটু যে গার্ল, মানে তথাকথিত যে বান্ধবীগুলো, তাদের চক্ষুটা এড়িয়ে, না হলেই হয়তো একটা ইকুয়েশন বার করা হবে, হয়তো বা সেরকম ইকুয়েশন থাকার কথা নয়। তো সেই ছেলেগুলোও কিন্তু আজ থেকে তুমিও যখন আস্তে আস্তে একটা গার্ল থেকে একটা লেডি, একটা ওম্যানের জায়গায় তোমারও যখন ট্রানজিশনটা হচ্ছে, তখন কিন্তু সেই ছেলেগুলোও কিন্তু বয় থেকে, ইয়থ থেকে আজকে ম্যানহুডে চলে এসেছে। তো আমরাও হচ্ছে সেরকম একটা জায়গাতে আছি, আমরা হচ্ছে আর্লি 40s একটা ব্যাচ। তো এখনও স্কুলের যে সমস্ত বন্ধুদের সঙ্গে যোগাযোগ রয়েছে, তো তাদের সঙ্গে সেই মোমেন্টসগুলো কিন্তু আমরা মাঝে মাঝে স্মৃতি রোমন্থন মতো করি। তো যাই হোক, আমার কথা হচ্ছে এই যে আমরা মেন্স ডে নিয়ে মাতামাতি করি, কিন্তু কোনো দিন কি আমরা যে এই যে সোসাইটিতে আমরা সমতার কথা বলি, আমরা সোসাইটিতে সবসময় ইকুয়ালিটির, একটা ইকুয়াল রাইটসের দিকে যাওয়ার কথা বলি, আমরা সবসময় চাইছি যে পাল্লা দিয়ে যে ছেলেদের সঙ্গে মেয়েদের যেন সেই কম্পিটিটিভ স্পিরিটটা একদম সেম লেভেলে থাকে, যেন দুজনের মধ্যে কোনো বৈষম্য না হয়। আমরা সবসময় গার্জেনদেরকে এটাই বোঝানোর চেষ্টা করি যে গার্ল চাইল্ড বলে কিন্তু তার এডুকেশনটা কখনো পিছিয়ে থাকবে না, বা বয় চাইল্ড বলে কিন্তু তার আবদারটা আপনি সমস্ত জায়গায় এন্টারটেন করবেন না। অ্যাটলিস্ট আমি এই প্রফেশনে আছি, আমি তো এইটা বলি। কিন্তু এখনও কিন্তু বাসে যদি একটা সিট খালি হয়, এবং সেটা যদি জেনারেল সিট হয়, এখনও কিন্তু ছেলেরা মেয়েদের সিট অফার করে, অ্যান্ড মোস্ট কনসপিকিউয়াসলি মেয়েরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে। তখন কিন্তু আমরা এটা বিচার করি না যে যিনি ভদ্রলোক, তিনিও হয়তো আধা ঘন্টায় বাসে দাঁড়িয়ে আসছেন, এবং তারও কিন্তু একটা হিউম্যান এক্সশন থাকতে পারে।
তিনিও কিন্তু কোনো জায়গা থেকে ট্রাভেল করে তারও কিন্তু মানসিক কিছু অশান্তি বা শারীরিক কিছু আনস্টেবিলিটি নিয়ে তিনি হয়তো ট্রাভেল করছেন, কিন্তু ভদ্রতার খাতিরে এবং কিছু আনওয়ান্টেড হ্যান্ডস থেকেই হয়তো বা বাড়ির মেয়েদের যেরকম সবসময় একটা আগলে রাখা হয়, তো সেই জায়গা থেকে সেই একটা সুবাদে হয়তো ভদ্রলোক আপনাকে সিটটা অফার করলেন। আপনি গদগদ মুখে বসে গেলেন এবং সেটাকে আপনি কিভাবে মেনে নিচ্ছেন? আপনি ভাবছেন যে এটা তো কাটসি। একটা ট্রেনে উঠছে একটা হয়তো একটা কাপল, তার সঙ্গে একটি বাচ্চা আছে, মা কিন্তু বাচ্চাটিকে নিয়ে উঠছে, বাবার পিছনে কাঁধে ব্যাগ আছে, মোটামুটি দু কাঁধে পিছনে আছে, মানে পিঠে আছে, দু কাঁধে আছে, আবার দুটো ট্রলিও বাবা টানছেন, যাতে কিনা আমার সন্তান সুরক্ষিত থাকুক, আমার পরিবার সুরক্ষিত থাকুক, তাতে আমাকে একটু বেশি যদি খাটতে হয় কি অসুবিধা আছে। পুজোর সময় কিন্তু আমরা মেয়েদের জিজ্ঞেস করি, কটা শাড়ি হলো রে, ছেলের জন্য কটা কিনলি, ওয়েস্ট সাইড গেলি না, কিন্তু আমরা কিন্তু ছেলেদের কখনো জিজ্ঞেস করি না, বা রাদার আমরাও কিন্তু জিজ্ঞেস করি না, হ্যাঁ রে তোর বরের কটা শার্ট হলো, একটাও কি হলো। ছোটবেলা থেকে বড় হয়েছি, একদম বলতে একটু আপত্তি নেই, সারা বছরে 5টা জামা হতো, সেই 5টা জামায় পড়তে যাওয়া, টিউশনে যাওয়া, বন্ধুর বাড়ি যাওয়া, বার্থডে পার্টিতে যাওয়া, তখন পার্টি ছিল না, বার্থডেতে যাওয়া, সমস্ত জায়গায় কিন্তু ওই 5টাই জামা, এবং সেই 5টা জামা থেকেই বিয়ে বাড়িও সারতে হতো, আবার শ্রাদ্ধ বাড়িও সারতে হতো। কোনোদিন কিন্তু বাবার দেখার ঝাঁক মেরে দেখিনি যে বাবা নিজের ইনারওয়্যার ছাড়া আর কি একটা গেঞ্জি কিনেছে, দেখিনি। একটু যখন বড় হয়েছি তখন হয়তো বাবা ষষ্ঠীর দিনকে বলেছে চল একটু ওই দোকানটায় গিয়ে ঘুরে আসি, তখন হয়তো দেখা যাবে, আমি আমার সময়ের কথা বলছি, মানে আমি বলছি 2000-এর কথা, আজ থেকে 25 বছর আগেকার কথা, একটা 700 টাকা দামি টি শার্টও কিন্তু সরিয়ে রেখেছে যে 300 টাকাটা নিলেও হবে। এখনো পর্যন্ত কিন্তু আমরা যদি মধ্যবিত্ত ফ্যামিলিতে দেখি, বাবা ভাবে অক্টোবরে তো মেয়ের কোয়ার্টারলি ফিসটা দিতে হবে, কোথায় পাবো টাকা? মেয়েকে তো তা বলে স্কুল থেকে ডিফল্টার বলে রিপোর্ট কার্ডটা আটকে দিতে পারে না। সুতরাং আমার অ্যালেন সোলির জামাটা না হলেও হবে। মায়েরা যে স্যাক্রিফাইস করে না, একদম আমি বলছি না, আপনি আমাকে একেবারেই ভাববেন না যে আমি অ্যান্টি ফেমিনিস্ট হতে কথা বলছি, আমি একেবারেই বলছি না, কিন্তু কথাটা হচ্ছে বাবাদের এই যে স্যাক্রিফাইসটা কিন্তু সমাজ খুব একটা আলিঙ্গন করে না। আমি বলছি, আমার হাজব্যান্ড ছুটি নিয়ে চিলড্রেন্স ডের ফেস্টে মেয়ের সঙ্গে স্কুলে 12:30 অবধি প্রোগ্রামে ছিল, আমি কিন্তু নিতে পারিনি ছুটিটা, আমার কিন্তু মেয়ে গার্ল চাইল্ড। সুতরাং আমরা যদি সমতা নিয়ে কথা বলি, সেই জায়গায় এসে আমার এটা খুব বেশি করে মনে হয় যে সমতাটা কিন্তু দুপক্ষেরই থাকা উচিত। এখনো আমরা মেয়েরা কেন বলুন তো এই জায়গাতেই বিলিভ আমরা মনে করি যে মেয়ের বিয়ে দিতে গেলে মেয়েকে সাবালক করতে হবে, মেয়েকে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু টাকা আর্নিং করতে হবে, মেয়েরও একটা ব্যাংক ব্যালেন্স থাকাটা দরকার, যাতে কিনা মেয়ে উভয় পক্ষকেই দেখতে পারে, মেয়ে যেরকম তার বাবা মাকেও রক্ষা করতে পারে, আবার অ্যাট দ্য সেম টাইম সময়ে এসে তার হাজব্যান্ডের পাশেও দাঁড়াতে পারে। আমরা মেয়েদেরকে সেরকমভাবেই কেপেবল করে তুলতে চাই। তাহলে কেন এই স্টিগমাটাইজড মনোভাব থেকে আমরা বেরিয়ে আসতে পারি না যে সংসারের জোয়ালটাও আমাদের দুজনেরই টানা উচিত? হয়তো আপনি এখানে বলবেন যে কিছু কিছু জায়গায় আছে যেখানে মেয়েদেরকে হয়তো বাড়ির বাইরেই বেরোনো নিষিদ্ধ, হয়তোবা মেয়েরা কতটা চাকরি করতে যাবে বা তাদের গতিপথ কতটা হবে সেটা সমাজ বা তথাকথিত তদানীন্তন সমাজ মেপে দিয়েছে, সেই সমস্ত মেয়েদের কথা আমি অনেকদিন বলবো। কিন্তু এই মেন স্টেটা একটু অন্য হোক, এই মেন স্টেটাতে চলুন, সবাই মিলে আমরা বাড়ির যারা মেন তাদের কন্ট্রিবিউশনটা খুব হাস্য মুখে এবং খুব জোর গলায়
সমর্থন করি। কারণ আমরা এই সমাজে উই আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, আমরা একে অপরের পরিপূরক। সমাজ যেরকম এরকমও বলতে পারে না যে নারীকে ছাড়াই আমি চলতে পারি, তেমনি নারীও কিন্তু সমস্ত জায়গায় বলতে পারে না যে পুরুষকে ছাড়াই আমি সব জায়গায় সমানভাবে সাবলীল। তো কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু আমাদের ইমোশনালি বলুন, ফিজিক্যালি বলুন, মেটেরিয়ালি বলুন বা সাইকোলজিক্যালি বলুন, আমাদের কিন্তু একে অপরের দরকার। সুতরাং মেন স্টেটার এই সেলিব্রেশন, বাবাকে এক টুকরো কেক খাওয়ানো বা হাজব্যান্ডের জন্য একটা জামা কেনা বা একটা রোম্যান্টিক ডিনারে যাওয়া বা একটা মুভি ডেটে যাওয়া, এর মধ্যে যেন জিনিসটা সীমাবদ্ধ না থাকে। আমার কথাটা হচ্ছে এইটুকুই, যদি এটা সম্ভব হয় জীবনে করাটা, যেন তার মতো করে, নট তার মতো করে, বা রাদার আমাদের মতো করে আমরা যদি জীবনটাকে একটুখানি করেও সাজিয়ে নিয়ে কোনো একটা সমঝোতায়, তো সবাইকে আসতে হয়, কাকে আসতে হয় না। আমরা হয়তো বাইরে গিয়ে অনেক গলা ফেটাই ফেমিনিজমের জন্য, বাড়িতে এসে আরও 4টে মানুষের সঙ্গে একটা ছাদের তলায় যখন আমাদের থাকতে হয়, তখন আমাদের কিছু ইকুয়েশন মেনে চলতে হয়, আদারওয়াইজ লাইফের ইকুইলিব্রিয়ামটা কখনোই বজায় থাকে না। সুতরাং শুধু আমি যদি এটা বলি যে আই এম দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি অ্যান্ড আই এম গোয়িং টু রুল মাই ফ্যামিলি মেম্বার্স, and thereby I am the only one whose directions or whose opinions will be mattered, so this is something completely wrong and this is something completely unacceptable. So এই পুরুষ দিবসে পুরুষদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপনের সঙ্গে সঙ্গে যেন আমাদের মনের মধ্যেও এটা থাকে যে শুধুমাত্র সংসারের জোয়ালটা, শুধুমাত্র মেয়ের পড়াশোনাটা, শুধুমাত্র বিদেশ ভ্রমণটা, বাইরের রেস্টুরেন্টে খেতে যাওয়াটা, নিজের পছন্দের শাড়ি কেনাটা, একটা মুভি ডেটে যাওয়াটা শুধুমাত্র যেন তাদের উপার্জনের ওপরে বেস করে না হয়। ভালো থাকবেন সবাই।